আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের মাঝে নিয়ে এলাম রাগী স্বামী গল্পের 14 নম্বর পার্ট। বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। কেমন? আপনি 4টা বিয়ে করেন বা 10টা, মিহির তাতে কিচ্ছু আসে যায় না। বাজে লোক একটা। আর আপনার মতো মানুষ আবার প্রেম করবে? আমি চলে গেলে একটা বউ থাকবে না আপনার জন্য। মিহি নিহানের সাথে পরে আর ভালো করে কথা বলে না, নিজ রুমে গিয়ে বসে থাকে। নিহানও কোনো কথা বলে নাই। পরে রাতে খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ে। নিহান সোফায় ঘুমিয়ে থাকে আর মিহি বেডে। রাত তখন 1টা বেজে গেছে, চারদিকে অন্ধকার রয়েছে। শহরে এত তাড়াতাড়ি মানুষ ঘুমিয়ে পড়ে না, তবে রাত 1টায় কম সময় না। শিকদার বাড়ির সবাই যখন ঘুমে আচ্ছন্ন ছিল তখন হঠাৎ করে কারো ঘুম ভেঙে যায়। সে চুপি চুপি উঠে খুব আলতো করে দরজা খুলে দেয় রুমে। পরে বাইর হয়ে আসে, আর সেই মানুষটা আর কেউ না, মিহি। মিহি রুম থেকে বাইর হয়ে খুব ধীর গতিতে সেই আগুনে পুড়ে যাওয়া রুমে এসে পৌঁছে যায়। রুমটা অনেক অন্ধকার, তবে মিহি নিজের সাথে টর্চ লাইট নিয়ে আসে। কিন্তু সমস্যা হলো ঘরের তালা দেয়া। মিহি নিজের মাথার পিন দিয়ে তালাটা খুলে ফেলে, তারপর সেই রুমের ভিতরে ঢুকে যায়। আগুনে পুড়ে যাওয়ার পর রুমটা শুধু কালো কালো ছাই, আর কিছু আসবাবপত্র ছাড়া কিছু নাই। মিহি গিয়ে সে আয়নার সামনে দাঁড়ায়। তার পরনে একটা শাড়ি ছিল, সে আয়নায় নিজেকে দেখতে থাকে। মিহি সেখানে একটা কয়েল জ্বালিয়ে নিজের শাড়ির মধ্যে আগুন লাগাতে যাবে, ঠিক সেই সময় কেউ ওর হাত ধরে ফেলে। মিহি পিছনে ফিরে অন্ধকারে কারো মুখ দেখতে পায় না। মানুষটা তাকে আয়নার সাথে মিশিয়ে মুখ চেপে ধরে আর কয়েলটা দূরে ফেলে দেয়। মিহি শুধু করতে থাকে, কিন্তু লোকটা মিহির মুখ ছাড়ে না। মিহি তার সাথে কামড় দেয়, পরে হাত মুখ ছাড়িয়ে নেয়। লাইটের আলো যখন লোকটাকে মুখের উপরে দেয় তখন অবাক হয়ে যায়। অন্ধকারের মধ্যে হঠাৎ করে কাউকে দেখে মিহি অনেক ভয় পেয়ে যায়। সে কি করবে বুঝতে পারে না। পরে মনে পড়ে তার হাতে একটা টর্চ লাইট রয়েছে। সেটা যখন জ্বালিয়ে সামনে থাকা মানুষটাকে দেখে অবাক হয়ে যায় আর বলে, আপনি এখানে কি করেন? জানতে পারলে এই রুমে আমি এসেছি। মিহির সামনে থাকা মানুষটা আর কেউ না, সে নিহান ছিল। হঠাৎ রাতে মিহিকে রুম থেকে এইভাবে চোরের মতো বাইর হতে দেখে নিহানের সন্দেহ হয়, তাই মিহির পিছনে পিছনে আসতে থাকে। কিন্তু যখন দেখে মিহি সেই পুড়ে যাওয়া রুমে আসছে, তখন এই রুমে ঢুকে। নিহান বলে, আপনি কি করছিলেন এই রুমে? মিহি, এই পুড়ে যাওয়া রুমটা সব পুড়ে ছাই হয়ে গেছে, আর এরকম শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে রয়েছেন কেন? আর কয়েলের আগুন নিজের শরীরে কেন লাগাচ্ছেন? মিহি বুঝতে পারে নিহানকে সব বলতে হবে, কিন্তু নিহান এতেন জোরে জোরে জিজ্ঞেস করছিল, তাই মিহি ওর মুখ চেপে ধরে। বাড়ির কেউ শুনে ফেলবে, সর্বনাশ হয়ে যাবে। তাই মিহি বলে, আপনি এত জোরে কথা বলছেন কেন? আর আমার এই সব করার পিছনে একটা কারণ রয়েছে। এই ঘরে এত রাতে আমি এই জন্য এসেছি, কারণ আমি জানতে চাই মায়ের সাথে আসলে কি ঘটনা হয়েছে, সেই দিন শাড়িতে আগুন কি করে লাগছে। এই রহস্যের সমাধান করতে চাই। নিহান নিজের মুখের উপর থেকে মিহির হাত সরিয়ে দেয়, তারপর বলে, মিহি, এই ঘটনা সাবধানে করার জন্য কালকে পুলিশ আসবে। আমি কমিশনারের সাথে কথা বলেছি। আপনার শরীর অনেক অসুস্থ, তাই এসব ঘটনার মধ্যে না জড়ানো ভালো হবে আপনার জন্য। আর সব রহস্য পুলিশ সমাধান করবে। তাই এখন চলুন রুমে যায়। মিহি রুমে যেতে রাজি হয় না, সে এখানে থেকে আসল রহস্য জানবে। মিহি বলে, আমি মেনে নিলাম পুলিশ এসে সব সমাধান করবে, কিন্তু সব কিছু পুলিশের উপর ছেড়ে দিতে পারি না। আর সেই দিন গুন্ডারা বলেছে এই বাড়ির কেউ এসব ঘটনার পিছনে জড়িত রয়েছে, তাই সত্যিটা জানা জরুরি। কারণ শত্রু যদি বাড়ির মধ্যে থাকে তাহলে আক্রমণ অনেক বেশি হতে পারে। আপনি সেই গুন্ডাদের কথায় কি করে বিশ্বাস করতে পারেন? আর এই বাড়িতে কে মমকে মারতে চাইবে? কার শত্রুতা রয়েছে মমের সাথে? আমি গুন্ডাদের কথা বিশ্বাস করি, কারণ এই বাড়িতে যে সিসিটিভি লাগানো হবে
সেটা এই বাড়ির লোক ছাড়া অন্য কেউ জানে না। আর তাই এই বাড়ির কেউ এসবের পিছনে রয়েছে বলে আমার মনে হয়। হয়তো মম আর শত্রুর মধ্যে এমন কোনো ঘটনা রয়েছে যেটা আমরা জানি না, সেটা জানতে হবে। তাই এই ঘটনার আসল বিষয় জানতে হবে, শত্রুকে খুঁজে বের করতে হবে। কিন্তু মিহি, এসব করতে করতে যদি আপনার কিছু হয়ে যায় তখন কি হবে মিহি? আমার পরিবারের জন্য যদি আপনার সমস্যা হয় তাহলে নিজেকে কখনো মাফ করতে পারবো না আমি। টেনশন করবেন না, যদি আমার ভাগ্যে মৃত্যু লেখা থাকে তাহলে ঠিক মারা যাব, কিন্তু এই রহস্যের সমাধান করে যাব। নিহান পরে আর মিহিকে কোনো কথা বলে না, সে শুধু মিহির পাশে থাকতে চায়। দেখুন, মায়ের আঁচলে কয়েল থেকে আগুন লেগেছে, তাই এখন আমি সেটা করতে চাই। এখানে কয়েল জ্বালিয়ে রেখেছি, সেটার মধ্যে আঁচল দিতে হবে। মিহি নিজের কথা অনুসরণে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে যায়। সেখানে গিয়ে শাড়ির আঁচল কয়েলের মধ্যে রাখে, কিন্তু মিহির আঁচলে কয়েলের আগুন অনেক আস্তে আস্তে লাগে। একটু পর আবার নিভে যায়। নিহান বিষয়টি খেয়াল করে আর বলে, কি হলো বিষয়টা মিহি? আপনার শাড়িতে কয়েলের আগুন একটু লেগে তারপর নিভে গেছে, কিন্তু সেই দিন মায়ের শাড়িতে একটু কয়েল লেগে দাউ দাউ করে আগুন কি করে লেগে যেতে পারে? মমের কথা অনুসরণে 5 মিনিটের মধ্যে পুরো ঘরে আগুন ছড়িয়ে যায়। মিহি বিষয়টা বুঝতে পারে, সে এই পরীক্ষা করার জন্য নিজের শাড়িতে আগুন জ্বালিয়ে দেয়। মিহি বলে, একদম ঠিক বলেছেন, নর্মাল কয়েলের আগুন শাড়িতে লেগে সেটা দাউ দাউ করে জ্বলতে পারে না, কিন্তু সেই দিন মমের শরীরে যে একটু কয়েলের আগুন লেগেছিল যার জন্য পুরো ঘরে পুড়ে ছাই। মানে সেই দিন নিশ্চয় শাড়িতে বা পুরো ঘরে এমন কিছু ব্যবহার করা হয়েছিল যার জন্য আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়তে পারে। হয়তো এইসব পূর্ব পরিকল্পনা করা ছিল। সেই কথা বুঝতে পারলাম, কিন্তু আমাদের বাড়িতে এসে মমের ঘরে কেউ ঢুকবে আর বাড়ির কেউ সেটা দেখতে পাবে না, এটা কেমন করে সম্ভব? তাহলে কি বাড়ির মানুষের মধ্যে কেউ মমকে মারতে চায়? আমার সন্দেহ ঠিক এই বিষয়ে, কিন্তু আগুন জ্বালিয়ে দেওয়ার জন্য রুমে কি ব্যবহার করা হয়েছে সেটা জানতে হবে। চলুন খুঁজে বের করা যাক। তখন প্রায় রাত 2টা। হানিয়া বেগম নিজের চোখ খুলে ফেলে, যদিও ওনার চোখ ঘুম কখনোই ছিল না। হানিয়া বেগম বুঝতে পারে সেই জিনিসটা ঠিক আছে কিনা সেটা তার জানতে হবে। হানিয়া উঠে নিজের শরীরে একটা চাদর পেঁচিয়ে রুম থেকে চুপি চুপি বাইর হয়ে যায়। সেই নিজের গুপ্ত রুমে যায় যেখানে আসল জিনিস রয়েছে। রুমে গিয়ে পুরনো তালা চাবি দিয়ে খুলে ফেলে। ভিতর থেকে একটা কাপড়ের জিনিস বের করে আর বলে, না, এই জিনিস ঠিক আছে, যাই হয়ে যাক না কেন এই জিনিসের কিছু হতে দিব না আমি। এটা আমার কাছে কারো আমানত হিসেবে আছে, তাই যদি জীবনে দিতে হয় তাহলে দিব, তবে এই জিনিস কাউকে দিব না। মিহি আর নিহান পুরো রুম খুঁজতে থাকে, তবে পুড়ে যাওয়ার কারণে তেমন কিছু খুঁজে পায় না। হঠাৎ করে মিহির হাতে টর্চ লাইট পড়ে যায়। মিহি সেটা তুলতে নিচে ঝুঁকে সেখানে একটা গন্ধ পায়। মিহি বলে, এই মেঝেতে কেমন একটা গন্ধ রয়েছে দেখেন। মনে হচ্ছে কেরোসিনের গন্ধ। তাই কি আগুন লাগানোর জন্য কেরোসিন ব্যবহার করা হয়েছে? সেই জন্যই আগুন তাড়াতাড়ি লেগে গেছে। নিহান আর মিহি মেঝেতে ভালো করে গন্ধ শুকে দেখে সেখানে সত্যিই একটা কেরোসিন ছিল। নিহানের এখনও বিশ্বাস হয় না কেউ তার বাড়িতে এসে তার মায়ের রুমে মেঝেতে কেরোসিন ঢেলে আগুন লাগাতে পারে। নিহান বলে, এই জন্যই সেই দিন ঘরে এত আগুন লেগেছিল। আপনার সন্দেহ ঠিক মিহি, কয়েলের আগুনের পোড়া ঘরে এত পরিমাণ আগুন লেগে যেতে পারে না, কিন্তু এই কেরোসিনটা রুমে কে দিল আর মম সেটা খুঁজে পেল না কেন? নিহানের কথাটা মিহি বুঝতে পারে, সত্যি কেরোসিন কখন রুমে আসলো। মিহি বলে, আপনার কথা ঠিক, তবে আমাদের বৌভাতের দিন বাড়িতে অনেক মানুষ ছিল, সেই সুযোগ কাজে লাগিয়ে কেউ মমের রুমে কেরোসিন দিয়েছে। তবে অবাক করা বিষয় হলো কেরোসিনের একটা গন্ধ থাকে। যদি কেরোসিনে পুরা রুমে ছড়িয়ে থাকে তাহলে মম সেটার গন্ধ পায় নাই কেন? হয়তো মম এই রুম থেকে যাওয়ার পর কেরোসিন দেয়া হয়েছে এই রুমে, সেটা হতে পারে। কিন্তু মম বলেছে শাড়ির বদলাতে একবার রুমে ঢুকে, যদি একবারও মম রুমে আসে তাহলে সাথে সাথে তার নাকে গন্ধ যাওয়ার কথা। কিন্তু অদ্ভুতভাবে মম কিছু বুঝতে পারে না, সব কিছু কেমন যেন অদ্ভুত লাগে। মনে হচ্ছে এই রহস্য অনেক দূর অবধি নিয়ে যাবে। মিহি আর নিহান একটু সময় সেই পোড়া রুমে অবস্থান করলেন, কিন্তু তেমন কিছু খুঁজে পায় নাই।
আর রাত অনেক হয়ে গেছে, সকালে নিহানের কাজ রয়েছে, তাই তাকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। তাই নিহান আর মিহি সেই রুম থেকে বাইর হয়ে নিজেদের রুমে চলে যেতে থাকে। কিন্তু হঠাৎ করে যাওয়ার সময় কারো ধাক্কা লেগে মহিলার গায়ের চাদর পরে অন্ধকারে মুখ দেখা যাচ্ছে না। মিহি তার হাতে থাকা লাইট সেই মহিলার মুখের সামনে ধরে। তবে হানিয়া শিকদারকে দেখে নিহান অবাক হয়ে জিজ্ঞেস করে, মম, তুমি এখানে এত রাতে কি করছো? আর তোমার শরীরে এইরকম চাদর দিয়ে মোড়ানো, কোথাও যাচ্ছ তুমি? এই অসুস্থ শরীরে কোথায় যাও তুমি রাত 3টার সময়? হানিয়া বেগম একটু শুকনো ঢুক গিলে কি বলবে সে ছেলেকে, কোথায় গিয়েছিল সে? সত্যি কথাটা নিহানকে কিছুতেই বলা যাবে না, তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। হানিয়া বেগম বলে, আসলে আমি পানি খেতে নিচে আসছিলাম, আসলে সারা রুমে পানি দিতে ভুলে গেছে, তাই এত রাতে নিচে আসতে হলো। আর গায়ে চাদর রয়েছে কারণ এখন অনেক রাত হয়েছে, তাই ঠান্ডা লেগেছে, শরীর অসুস্থ তাই হয়তো। মিহি পাশে দাঁড়িয়ে রয়েছে, সে হানিয়া বেগমের হাতের দিকে খেয়াল করে। ওনার হাতে কোনো পানির বোতল নাই। পানির বোতল ছাড়া এত রাতে কি করে পানি আনতে যায়? বিষয়টা কেমন অদ্ভুত। হানিয়া বেগম মিহির দিকে দেখে, তবে এত রাতে নিহান আর মিহি কি করছে এই অন্ধকারে? হানিয়া শিকদার বলে, নিহান, তুমি আর মিহি এত রাতে কি করছো? এখানে অন্ধকার, প্রায় 3টা বাজতে চললো, এত রাতে বাহিরে কেন তোমরা? মিহি আর নিহান একে অপরের মুখের দিকে তাকিয়ে দেখে হানিয়া শিকদার তারা সত্যি বলতে পারবে না, কারণ এইসব রহস্যের কথা শুনে উনি হয়তো ভয় পেয়ে যাবেন, আর ওনাকে মারার পেছনে বাড়ির কেউ রয়েছে সেটা জানলে কষ্ট পেতে পারে, আর পরিবারের মধ্যে সন্দেহ সৃষ্টি হবে। তাই আসল অপরাধীকে সেটা না জানা অবধি কাউকে কিছু জানানো যাবে না। এইবার মিহি কথার উত্তর দেয়। গল্পটা কিন্তু চলবে বন্ধুরা, কে কোথা থেকে শুনছেন অবশ্যই জানাবেন। আর যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। কেমন? ধন্যবাদ, ভালো থাকবেন।